এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই নভেম্বর সোমবার। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই সঠিক আপডেট দেখার জন্য প্রতিনিয়ত আপডেটগুলি দেখবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কতটা আছে এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, নেক্সট ঘূর্ণিঝড়ের নাম কি হতে চলেছে, সবকিছু থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই আমি নিম্নচাপে চলে আসছি। নিম্নচাপ যেটা আছে বন্ধুরা, নিম্নচাপ তৈরি হচ্ছে ঠিক 22 তারিখ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে একটা লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপ আস্তে আস্তে দক্ষিণ ভারত বরাবর এগিয়ে যাবে এবং শ্রীলঙ্কার উপর দিক দিয়ে চলে যাবে দক্ষিণ ভারতের উপরে। এই প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ও রূপ নিতে পারে বন্ধুরা। ঘূর্ণিঝড় হবেই সেটা কিন্তু সম্ভাবনা, আর কোনো বলছি না যে খুবই সম্ভাবনা রয়েছে। 50% সম্ভাবনা রয়েছে এবং 50% নিম্নচাপই থাকতে পারে এই নিম্নচাপ। তো বুঝতে পারছেন, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অতটা নয়। এটা একটা গভীর নিম্নচাপ হয়ে আবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে শক্তিশালী বা শক্তি অর্জন করতে পারছে না, কারণ সেটা কিন্তু শ্রীলঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে। যে শ্রীলঙ্কায় যদি স্থলভাগ পড়ে যাচ্ছে, এর প্রভাবে কিন্তু সে জলীয় বাষ্প থেকে শক্তি অর্জন করতে পারছে না। প্রধানত যেই কারণটার জন্য শক্তি অর্জন করতে পারছে না, কারণ জলের মধ্যে থেকে শক্তি অর্জন করে সাইক্লোন। এই সাইক্লোন আস্তে আস্তে গভীর নিম্নচাপ আকারে গিয়ে বেঙ্গালুরু, চেন্নাই, তারপরে ভেলোর, পুডুচেরিতে লাগাপাত্তা নামে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, একদম পরের মাসের 1-2 তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে বন্ধুরা। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কেমন আসতে চলেছে। এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু আবহাওয়া পরিষ্কার, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গুয়াহাটি, আসাম দিক দিয়ে প্রচুর, শিলচর, ত্রিপুরা দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। এদিকে গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার সেখানেও কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা। এদিকে নাগাপত্তনম থেকে শুরু করে সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হচ্ছে। আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভারী আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টি হবে, অনেকটাই ডিস্টেন্স নিয়ে তৈরি হচ্ছে এই নিম্নচাপ। তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী হবে এই নিম্নচাপ। এই নিম্নচাপ চেন্নাই, নাগাপাত্তানাম, পুডুচেরি, কাভেলি থেকে শুরু করে চাচিরেলা বলে একটা কোন জায়গা আছে, সেখানে কিন্তু অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের নাম সবাই ফানজাল 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 করে যাচ্ছে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম ফানজাল না বন্ধুরা। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হচ্ছে শ্রীলঙ্কা। আপডেটটা জেনে রাখুন, এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা, আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফাঙ্গাল। উচ্চারণটা যেটা হবে সেটা হচ্ছে FANGAL, ফাঙ্গাল। ফাঙ্গাল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু 50% রয়েছে। তাছাড়া কিন্তু এখনো বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় হচ্ছে কি হচ্ছে না। কিছুদিনের আপডেটে নজরে রাখবেন, তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। এখনই কিন্তু আর এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে, আমাদের উত্তরবঙ্গে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, গুয়াহাটি কোনো অঞ্চলে কিন্তু কোনো দুর্যোগ হবে না বন্ধুরা। কোনো দুর্যোগ হওয়ার সম্ভাবনা নেই, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠান্ডার পরিস্থিতি কবে থেকে আসতে চলেছে সবার মনে একটাই কোশ্চেন। চলুন এবার ঠান্ডাটা আপনাদের কাছে কবে থেকে আছে সেটা আপনাকে একবার দেখিয়ে দিই। মোটামুটি আমরা যেটা দেখছি, ঠান্ডার পরিস্থিতি 23 তারিখ 24 তারিখ থেকে আসার সম্ভাবনা রয়েছে, যেটা 24 তারিখ আমরা 3টের সময় দেখতে পাচ্ছি ঠান্ডা যে শৈত্যপ্রবাহ সেটা শুরু হচ্ছে। এদিকে বারোপিউর, মিজিলপুর, উলুবেড়িয়ায় 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 14 ডিগ্রি, কোথাও কোথাও 15 ডিগ্রি। কৃষ্ণনগরে প্রচণ্ড ঠান্ডা, বর্ধমান, এদিকে আপনার মিজিলপুর, তারপরে হচ্ছে আপনার ডায়মন্ড হারবারে 16 ডিগ্রি, মহিষাদলে 16 ডিগ্রি অনেকটাই কম। এদিকে নলহাটি, মালদা 16 ডিগ্রি, এদিকে উত্তরবঙ্গও কিন্তু 16 ডিগ্রি। শিলং আর এদিকে ত্রিপুরা, এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। গুয়াহাটি, ডিমাপুর, হোজাই, তেজপুরের দিকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। এই কন্টিনিউ করবে, এই 24 তারিখ থেকে কন্টিনিউ করবে। এই 5 দিন আবহাওয়া এরকমই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আবহাওয়ার যেটা আপডেট
আর এটা কুয়াশার কোনো আপডেট নয়। কুয়াশার আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা বা শৈত্যপ্রবাহের আপডেট। শৈত্যপ্রবাহ যেটা হচ্ছে ২৪ তারিখ থেকে মানে পরের রবিবার থেকে আরো শৈত্যপ্রবাহটা বাড়বে। এখন যে একটা ঠান্ডা কনকনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে নর্থের দিকে, যারা আছে নর্থ বেঙ্গল থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছেন বা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা থেকে যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে দিনের বেলা কিন্তু এখনো মোটামুটি ঠান্ডাটা পড়ে যাচ্ছে আস্তে, আস্তে। রাতের দিকে প্রচন্ড ঠান্ডা পড়ে যেই ৫ টার পর কিন্তু একটা শৈত্যপ্রবাহ চলছে। এদিকে শৃঙ্গলি, জব্বলপুরের দিকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি। দিল্লির দিকে, বাইরের দিকে সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ। দিল্লিতে প্রচন্ড বায়ু দূষণ হচ্ছে। সেখানে স্কুল, কলেজ সবকিছুই বন্ধ রাখা হয়েছে। সেখান থেকে সরকারের পদক্ষেপ নিয়েছে অনেক কিছুই সে সবকিছু ঠিক করার জন্য। সেখানে এমনিতেই ভিজিবিলিটি 0। তো বুঝতে পারছেন আসলে কতটা বায়ু দূষণ হচ্ছে সেখানে। কোনো কুয়াশার জন্য না, কোনো কিছু বৃষ্টির জন্য না, এমনি। চলুন স্যাটেলাইট চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন দিল্লিতে দেখুন ঠিক এই অবস্থা। দেখুন ভিজিবিলিটি 0 হয়ে আছে দিল্লি, খুলনা, চন্ডিগড়। এখন তো কুয়াশা, এদিকে এমনি কুয়াশা কেটে গেলেও কিন্তু 0 ভিজিবিলিটি হয়ে থাকে। এই চন্ডিগড়, খুলনা, বেরেলি, আগ্রা, কানপুর, ফাজিলাবাদ এই অঞ্চলটায় কিন্তু মোটামুটি কুয়াশা ছিল। বিহারেও প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে এখন। আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমাদের ভারতবর্ষের আশেপাশে বঙ্গোপসাগরও পরিষ্কার রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় যেটা ল্যান্ডফল করেছিল ফিলিপিন্সে সেটা একটু গিয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপে বা ক্যাটেগরি সাইক্লোনে এখন 3 তে পরিণত হয়েছে, নিম্নচাপে নয়। এদিকে দেখতে পাচ্ছি আস্তে, আস্তে কিন্তু মেঘ রয়েছে একদম নিচের দিকে বঙ্গোপসাগরের আমাদের থেকে প্রায় ৫,০০০ কিলোমিটারও দূরে এরকম একটা জায়গায় অবস্থান করছে। তাছাড়া আবহাওয়া পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ রয়েছে, মনোরম আবহাওয়া চলবে কয়েকদিন। এই কদিন মনোরম আবহাওয়া কেন বলছি, দিনের বেলা এখন খুব ঠান্ডাও মানে গরমও পড়ছে না, আর রাতের দিকে খুব ঠান্ডাও পড়ছে না। এরকম একটা হয়েছে। কিন্তু আবহাওয়া খুব ভালো রয়েছে এই কয়েকদিন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডসে মোটামুটি বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে চেন্নাই আর লাগাপাত্তানাম, পুদুচেরির দিকে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে। এখানে কিন্তু মার্কানাম, চাইওর, কালাপানাম, এ এ চা চাঙ্গালপেটু এইসব অঞ্চলে কিন্তু তামিলের যে জায়গাগুলো রয়েছে, চেন্নাই, তামিলনাড়ু এইসব অঞ্চলে ভেলোরে, ত্রিচি, মাদুরাই এসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। এক্সট্রিমলি হেভি রেইনফল চলবে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে এখন মনসুন সময়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন এই নিম্নচাপটি ল্যান্ডফল করবে বা ঘূর্ণিঝড় আকারে যদি তৈরি হয় ল্যান্ডফল করে, তখন দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু মেঘলা, মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের বঙ্গের আবহাওয়া অনেকটাই মনোরম, পরিষ্কার। কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আসছে না। কোনো ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে না। আমাদের কোনো বঙ্গের দিকে কোনো ঘূর্ণিঝড় আসছে না। প্রথমত আপডেট, অনেক চ্যানেল ভয় দেখাচ্ছে, অনেক চ্যানেল বলছে যে আসবে। ওগুলা বেকার, ওগুলোতে কোনো কান দিবেন না। সবসময় সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এখানেই সমাপ্ত করছি। কুয়াশার সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই। কুয়াশার যখন গুরুত্বপূর্ণ আপডেট আসবে বা ডেন্স ফগ মানে ভারী কুয়াশার সতর্কবার্তা থাকবে, তখন অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো সেই আপডেটে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।